বারাকাতুহু। মুসলমানকে যে কয়েকটা জায়গায় আল্লাহর উদ্দেশ্যে নিজেকে সঁপে দিতে হয়, এর মধ্যে অন্যতম জায়গা হলো ভালোবাসতে হয় আল্লাহর জন্য, ঘৃণা করতে হয় আল্লাহর জন্য। ভালোবাসা এমন একটা ন্যাচারাল বিষয়, দুনিয়ার সবাই বাসে, মুসলমানও বাসে, কাফেরও বাসে, জীব জন্তুরও বাসে। এই ভালোবাসার মতো একটা ন্যাচারাল বিষয় যে আল্লাহর উদ্দেশ্যে সঁপে দিতে পারে, সেটা বাকি ক্ষেত্রে আল্লাহর গোলামি আর আল্লাহর বন্দেগী বাস্তবায়ন করতে পারবে, এটা নিয়ে কোনো দ্বিধার কোনো সন্দেহ থাকে না। তো ভালোবাসাটা আল্লাহর জন্য বাসা, ঘৃণাটা আল্লাহর জন্য করার মানে কি? কেউ যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসে, সে না বলতে পারবে আল্লাহর জন্য ভালোবাসি, কিন্তু কেউ যদি আবু জাহাল আবু লাহাবকে ভালোবাসে, সেও কি বলতে পারবে আল্লাহর জন্য ভালোবাসি? কেউ যদি বেলালে হাবশিকে ভালোবাসে, সে নয়তো বলতে পারবে আল্লাহর জন্য ভালোবাসি, কিন্তু কেউ যদি মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে ভালোবাসে, সেও কি বলতে পারবে আল্লাহর জন্য ভালোবাসি? তার মানে আল্লাহর জন্য ভালোবাসা হবে ওই বান্দার ক্ষেত্রে যেই বান্দাকে আল্লাহ নিজে ভালোবাসে, যে আল্লাহর দুশমন, যে আল্লাহর শত্রু, যে আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত, মুসলমান তাকে ভালোবেসে কখনোই বলতে পারে না আল্লাহর জন্য ভালোবাসে। ভালোবাসা আল্লাহর জন্য হওয়ার দরকার কি এবং গুরুত্ব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য ঘৃণা করবে, সে তার ঈমানকে পরিপূর্ণ করতে পেরেছে। তো তার মানে কথাকে উল্টান, তার মানে যে আল্লাহর জন্য ভালোবাসেন, আল্লাহর জন্য ঘৃণা করে না, তার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই, হতে পারে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা গুণ এমন যার ভেতরে থাকবে, সে ঈমানের মজা, ঈমানের মিষ্টতা অনুভব করতে পারবে। এর মধ্যে অন্যতম হলো, কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। আল্লাহর জন্য ভালোবাসা এমনই একটা নেক আমল, কিয়ামতের দিন আল্লাহ নিজে ডাকতে থাকবেন, আইনাল মুতাহাব্বুনা লিজালালি, আমার ওই সমস্ত বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতে আমার জন্য। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তোমাদেরকে আমার ছায়া জায়গা দেব, যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। কিন্তু একটা দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের ভালোবাসার ঘৃণার মানদণ্ড এখন আর আল্লাহকে কেন্দ্র করে হয় না, বরং দুনিয়ার বিভিন্ন ধান্দাকে কেন্দ্র করে হয়। এজন্য মুসলমান মুসলমানকে ভালোবাসতে পারে না, নাস্তিকরা ঠিকই বাঁচতে পারে, কাদিয়ানীরা বাঁচতে পারে, হিজবুত তাওহীদরা বাঁচতে পারে, নায়ক নায়িকা গায়ক গায়িকা এই সমস্ত ফাসিক এবং ভ্রষ্টদেরকে বাঁচতে পারে, কিন্তু ভালোবাসতে পারে না আরেকজন তার ভিন্ন মতাবলম্বী মুসলমান ভাইকে। এগুলো হয় নাকি হয় না? যখন আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে তুমুল যুদ্ধ চলছে, উভয় পক্ষে সাহাবী আছেন, তাবেঈ আছেন, প্রতিদিন ডজন ডজন মানুষ মারা যাচ্ছে। ওই যুদ্ধ চলাকালে খ্রিস্টানদের বাদশা রোম সম্রাট চিঠি লিখে পাঠালো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, হে মুয়াবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি সঠিক আর আলী ভুল, নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি হকের উপর আছো, তোমার প্রতিপক্ষ আলী বাতিলের উপর আছে। তুমি যদি অনুমতি দাও, আমি বিশাল এক বাহিনী পাঠিয়ে দিব তোমার সাহায্যে, যারা তোমার পক্ষ হয়ে লড়াই করে আলীর কল্লা কেটে সেই কল্লা লুটিয়ে দিবে তোমার কদমে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জামানাগুলো খুশিতে লাফাতো, যার বিদেশি শক্তি আছে আমাদের সাথে, তারা আমাদের সঙ্গ হয়ে, আমাদের সঙ্গ দিয়ে, আমাদের পক্ষ হয়ে লড়াই করে আমাদের দুশমনের মোকাবিলা করবে। কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো একজন সাহাবী ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছিলেন, ওহী লিপিবদ্ধকারী অন্যতম সৌভাগ্যবান ব্যক্তি ছিলেন। যদিও সেই সময় ভিন্নমতকে কেন্দ্র করে আপোষের মধ্যে যুদ্ধ পর্যন্ত হচ্ছিল, কিন্তু তাই বলে ঈমানে ভ্রাতৃত্ব আর ইসলামে ভ্রাতৃত্ব ত্যাগ করবে এই মানসিকতা তো আর কারো ছিল না। যার কারণে একদিকে যুদ্ধ হতো, কিন্তু আরেকদিকে কোনো সম্পদকে কেউ গনিমত হিসাবে নিয়ে নিত না। এখন তো এক ভার্সিটি আর কলেজের উপর হামলা চালায়, কলেজ ও ভার্সিটির উপর হামলা চালায়, উভয় প্রতিষ্ঠানের মালগুলোর গনিমত হিসাবে নিয়ে চলে যায়। ঢাকা শহরে হলো না, ভার্সিটি কলেজের উপর হামলা চালিয়ে কয়েক কোটি টাকা সম্পদ নিয়েছে, আল্লাহ ভালো জানে। যদি ওদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের জন্য এটা হালাল হলো কোন যুক্তিতে, এমন টাইপের একটা ব্যাখ্যা দেবে, দিন শেষে রেজাল্ট এটাই দাঁড়াবে, এটা তার জন্য যুদ্ধলব্ধ সম্পদ আর গনিমত হয়ে গিয়েছে। মুসলমানের সম্পদ আবার মুসলমানের জন্য গনিমত হয় কিভাবে? তো সেই সময় একটা সম্পদকেও, একটা পয়সার গনিমত হিসাবে একদল আরেক দলেরটা ভাগ করে নেয় নাই। এমনকি কোন যুদ্ধবন্দীকেও গোলাম বা বাদী, দাস দাসী বানানো হয় নাই। তো যখন চিঠি লিখে পাঠালো একটা রোম সম্রাট, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ফিরতি চিঠি লিখে পাঠালেন। চিঠির ভাষ্য ছিল, প্রথম বাক্য এটা, ইয়া কালবার রুম, হে রোমের কুত্তা। কি বললেন? হেরোমের কুত্তা, ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, একসময় মিটমাট হয়েও যাবে, মাঝখানে এসে নাক গলানোর তুই কে?
তুই যদি আরেকবার আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে আসিস, আমি মুআবিয়া উল্টে এমন এক বিশাল বাহিনী পাঠাবো যাদের প্রধান সদস্য থাকবে তোর সামনে, শেষ সদস্য থাকবে আমার সামনে, তারা তোর কল্লা কেটে সেই কল্লা লুটিয়ে দিবে উল্টা আলীর কদমে। তাহলে কি বুঝলেন এখান থেকে যে মুসলমানের ভিন্ন মত হতে পারে, ভিন্ন মতকে কেন্দ্র করে পরস্পরের মারপিট লেগে যেতে পারে। ঘরে 4 ভাই থাকলে 4 ভাইয়ের মধ্যেও হয়ে যায়, যদিও এটা কাম্য না, হয়ে যায়, কিন্তু তাই বলে পর এসে ঘর দখল করবে এটা কোনো ভাই কিছুতে মেনে নেবে না। অথচ বর্তমান দুনিয়ায় এই জিনিসটাই হচ্ছে। দুনিয়া মুসলমান আছে 200 কোটি, আরে যেই দুনিয়া মুসলমানের সংখ্যা 200 কোটি, ওই দুনিয়ায় মুসলমানের উপর আবার জুলুম হয় কিভাবে, ওই দুনিয়ায় মসজিদ ভেঙে মন্দির বানায় কিভাবে, ওই দুনিয়া একের পর এক ইসলামের উপর ষড়যন্ত্র হয় কিভাবে, ওই দুনিয়ায় আল্লাহর নবীর গালি দেয় কিভাবে, ওই দুনিয়ায় মুসলমানের রক্ত দিয়ে গোটা দুনিয়ার মধ্যে হোলি খেলে কিভাবে। মসজিদে আকসা ইবাদত শুরু করে দিয়েছে ইহুদিরা, আর 1 মাস আগে পত্রপত্রিকা এসেছে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, কত কাল হয়ে গেছে। এমনকি গত সম্ভবত 3 দিন আগে ইন্ডিয়ার একটা মসজিদ, উত্তরপ্রদেশের এক জামে মসজিদ, এটা নিয়ে পর্যন্ত হিন্দুত্ববাদীরা ওরা আদালতের মধ্যে রিট করেছে যে এখানেও মনে হয় বাবরি মসজিদের মতো একসময় মন্দির ছিল, মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, কোনো দলিল নেই, কোনো প্রমাণ নাই, হাওয়ার উপরে দাবি করে বসলো। কোর্ট বললো ঠিক আছে ইনভেস্টিগেশন হোক, তোমরা ইনভেস্টিগেশনের টিম যাও, গিয়ে তোমরা তদন্ত করে প্রতিবেদন দাও। এখন তদন্ত করতে যারা যাবে তাদের তো কমস কম নিরপেক্ষ হওয়া লাগবে, তারাই যদি কোনো পক্ষ অবলম্বন করে যায় সেটার তদন্ত বলবে না, ফাইজলামি বলা হবে। এখন তদন্ত করতে যারা গেল পুলিশের বিশাল ফোর্স নিয়ে, তারা ওই মসজিদে যাওয়ার আগে গাড়ি থেকে নেমে পুরো এলাকারে গরম করে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এই স্লোগান দিতে দিতে গিয়ে যাচ্ছিল। জয় শ্রীরাম এখন শুধুমাত্র এটা ধর্মীয় স্লোগান না, এটা এখন হয়ে গেছে পলিটিক্যাল স্লোগান, হিন্দুত্ববাদী রাজনীতির স্লোগান। শব্দ অনেক সময় নিরীহ হয়, কিন্তু শব্দের অর্থটা নিরীহ হয় না। মনে করেন জয় বাংলা, শব্দের অর্থ তো সুন্দর, বাংলাদেশের জয় হোক, কিন্তু এই শব্দ যারা বিএনপি রাজনীতি করে জীবনে বলবে মুখ দিয়ে? কি বলে নাকি? এটা বলে না, তারা বাংলাদেশ জিন্দাবাদ বলে, জয় বাংলা কিন্তু বলে না। তো জয় বাংলা অর্থ যা, বাংলাদেশ জিন্দাবাদ মানে হতো তা। বাংলাদেশ জিন্দাবাদ মানে কি বাংলাদেশ জিন্দা থাকুক, এটাই তো। আর জয় বাংলা মানে কি বাংলাদেশে জয় থাকুক, এটা জয়ী থাকুক, এটাই তো। ঘুরে ফিরে জেলাও সেই পদই তো, কিন্তু একদল আরেক দলের স্লোগান বলে, আরে বলে নাকি? বলে না কেন? কারণ শব্দ এক হলেও উদ্দেশ্য এবং তার পেছনে লুকিয়ে থাকা আদর্শ এক হয় না। এই জয় শ্রীরাম এমন এক স্লোগান ওরা বানিয়ে ফেলেছে, যে স্লোগান বলতে বলতে আমাদের ভাইয়ের রক্ত ঝরানোকে বৈধ বানিয়ে ফেলেছে। এই বাংলার যুগে যেমন বিগত আমলে ওই যে হিন্দু এক দর্জি ছিল না, যাকে শিবির ট্যাগ দিয়ে দিন দুপুরে নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলছিল, মনে আছে আপনাদের? নাম কি? হ্যাঁ, তো ওই বিশ্বজিৎরা যেমন জয় বাংলা বলতে বলতে পিটায় মেরে ফেলেছিল, আর এখন দেখা যায় জয় শ্রীরাম বলতে বলতে আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মম ভাবে শহীদ করেছে। স্লোগান ভিন্ন হয়েছে, কিন্তু লোক অধিকাংশ ক্ষেত্রে ওই একই দলের লোক ছিল, এবং অধিকাংশ ক্ষেত্রে তাদের ভেতরে উগ্রতা এবং তাদের আদর্শ অভিন্ন ছিল। জয় শ্রীরাম বলতে বলতে মসজিদের দিকে এগিয়ে যেতে লাগলো। মুসলমানরা বুঝলো যে পক্ষ তো যেটা দেখে মনে হচ্ছে নিরপেক্ষ না, বরঞ্চ এর মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাচ্ছে। তা আপনার এলাকায় যদি কেউ জয় শ্রীরাম বলতে বলতে মসজিদের দিকে আসে, আপনারা দিবেন না কি ওরা আসতে? প্রয়োজন জান কোরবান করে দিবেন। আর যে ছেলেটা ঠিক মতো নামাজও পড়ে না, ও সহ্য করে নেবে না যে রামের নামে স্লোগান দিতে দিতে কেউ আল্লাহর ঘরে ঢুকবে, আর ঢোকার পরে এরপর আর ফাইজলামি মার্কা প্রতিবেদন দিয়ে মসজিদ ভাঙার পক্ষে রায় আদায় করবে। মুসলমানরা বাধা হয়ে দাঁড়ালো, পুলিশ নির্বিচারে পাখির মতো গুলি করে 3 জন মুসলমানকে সেখানে শহীদ করে দিল, 3 জন মুসলমানকে শহীদ করে দিল। ভাবতে পারেন মুসলমানের রক্তের কোনো দাম নাই যেন ওদের কাছে। আরে মুসলমানের রক্তের চাইতে দুনিয়ার যেন পালা কুত্তার রক্তের দামও বেশি হয়ে গিয়েছে। কোন পালা কুত্তারে কেউ মারলে এটা নিয়ে পর্যন্ত আদালত গরম করে ফেলে, কিন্তু মুসলমানকে তার দুনিয়া বেঁচে থাকার অধিকার পর্যন্ত কেড়ে নেয় নিয়মিত ভাবে। এই যে একবার গ্রেফতার করলো মিন্ময় নাকি চিন্ময়, আচ্ছা চিন্ময় দাস ব্রহ্মচারী, বড় জটিল নাম। এই উগ্রবাদীটারে গ্রেফতার করলো, ভালো কথা।
তার গ্রেফতার করতে 24 ঘন্টাও পার হলো না, এর মধ্যে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি চলে আসলো। আমার মজা লাগে কি জানেন, বিগত 16 বছর আমাদের হুজুরদের গালি দেওয়া হয়েছে আমরা নাকি পাকিস্তান পন্থী, আফগানিস্তান পন্থী, পাকিস্তানের দালাল, আফগানিস্তানের দালাল, এরকম ডায়লগ শোনেন নাই আপনারা? ইসলামের কথা বললে কমন হইলো যে এটা পাকিস্তানি, এটা আফগানিস্তানি। কিন্তু এই যে 2021 সালে আমরা 1,500-এর বেশি গ্রেফতার হলাম, পাকিস্তান একটা বিবৃতি দিয়েছিল, আফগানিস্তান থেকে একটা বিবৃতি এসেছিল, আসে নাই। কিন্তু ওদের সবচেয়ে বড় উগ্রবাদীটা ওই চিন্ময় দাস, যে একটা উগ্রবাদী, এটা বুঝতে পিএইচডি করা লাগে না। একদিকে মন্দিরের মধ্যে বলাৎকারকারী, নিজে বলাৎকার করেছে, ওর দলের লোকেরাই ওরা মন্দির থেকে পর্যন্ত বহিষ্কার করে দিয়েছে। আরে গাড়িতে উঠলেও বসে থাকতে পারেন, ওই ভিডিও তো পুরো বাংলাদেশ দেখেছে। গাড়িতে মহিলা একটা নিয়ে উঠেছে, সেখানে পর্যন্ত প্রকাশ্যে লুচ্চামি করছে, ড্রাইভার আবার লুকায় লুকায় ভিডিও করে রেখেছে। কত ধরনের আকাম কুকামের রেকর্ড যে আছে পাগলটার নামে। আর তো কথা বলতে শুরু করলে মাইক হাতে পেলেই তাহলে ইন্ডিয়ার দৃষ্টি আকর্ষণ। এই যে এবার জুলাই আন্দোলনের পরও লালদিঘি ময়দানে লাখের বেশি লোককে জমা করে, এই হিন্দুত্ববাদী জমা করে, তারপর ইন্ডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চায়নি ওরা বিভিন্ন ভাবে। এই দেশে হিন্দুরা নাকি নিরাপদ না, মুসলমানরা মাইরে ফেলছে, এই করছে সেই করছে, অদ্ভুত ব্যাপার। আমরা সারা রাত বসে বসে ওদের মন্দির পাহারা দেই, আর সকালবেলা ওরা আমাদের নামে গিয়ে ইন্ডিয়ার কাছে নালিশ দেয়। মানে কার কাছে আপনি কি আশা করবেন? সারা রাত বসে বসে আপনার মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, মাহফিলের কাজ, গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে ওর মন্দির পাহারা দিবেন। এমনকি ফজর নামাজ পর্যন্ত রাস্তায় পড়েছে। রাস্তায় কেন? সারা রাত পাহারা দিয়ে রাত শেষ হয়ে গিয়েছে, কোন রকম উজু করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। থ্যাংক ইউ দেওয়া দরকার ছিল, ধন্যবাদ জানানো দরকার ছিল, তাহা না করে উল্টো তাদের বিরুদ্ধে গিয়ে ইন্ডিয়ার কাছে বিচার দিয়ে দিয়েছে। তো এই যে একটা উগ্রবাদী, আমি তো মনে করি এটা অপরাধীর যেই ধর্মের হোক, যেই ধারার হোক, অপরাধীর সবচেয়ে বড় পরিচয় অপরাধী। অপরাধীর পক্ষ নিতে পারে আরেকটা অপরাধী। ভালো মানুষ কখনো অপরাধের পক্ষ নিতে পারে না। কেউ মুসলমান হয়েছে তাতে কি? সে যদি চুরি করে আমি চুপ থাকবো না, সে যদি ডাকাতি করে আমি মুখ বন্ধ রাখবো না, সে যদি কোনো ভুল কাজ করে আমি মুখ বন্ধ রাখবো না। আমরা মুসলমানদের বিরুদ্ধে প্রতিবাদ করি না? মুসলমানরা যখন ভুল করে আমরা কি বলে সাফাই গাই না? প্রতিবাদ করি, প্রতিদিন করি। কত কত অপরাধী বাংলাদেশে এমন আছে যারা মুসলমান ধর্ম পরিচয়, কিন্তু অপরাধ করার পর আমরা ছাড় দেই না, আমরা তার যথাযথ বিচার নিশ্চিত করি। এটাই তো হওয়ার কথা। তাহলে এই যে ওরা এত পরিমাণ সন্ত্রাসী কাজ পরিচালনা করলো দেশের মধ্যে, দেশের বাইরে, পদে পদে। আরে মসজিদে ঢুকে পর্যন্ত সিলেটে শহীদ আব্দুর রহমান মোগলাবাজ রহমাতুল্লাহ আলাইহি মসজিদের ইমাম সাহেব মসজিদে ঢুকে পর্যন্ত ইসকন তারে জবাই করে ফেলেছে। এই যে গতকাল আমাদের ভাইকে নির্মমভাবে কুপিয়ে যে তারা হত্যা করে ফেললো, দরকার ছিল প্রতিবাদ করে আমরা কেন করব? বাংলাদেশে কি হিন্দু সবই ইসকন হয়ে গেল নাকি? আর হিন্দু নাই বাকিরা মিলে তো সবাই মিলে ইসকনের বিরুদ্ধে এমন জোরে সোরে প্রতিবাদ করবে, ওদের দাবির কারণে সরকার ইসকনকে নিষিদ্ধ করতে বাধ্য হবে। আমরা কাদিয়ানি বিরোধী আন্দোলন করি নাই, আমরা হিজবুত তাওহীদের বিরুদ্ধে রক্ত ঝরাই নাই, তাহলে এরা মুসলমান পরিচয় দেয়। কিন্তু আমরা যখন দেখেছি এরা ইসলামের জন্য কলঙ্ক, এরা মুসলিম নামের কলঙ্ক, আমরা বসে থাকি নাই, আমরা প্রতিবাদ করেছি, এখনো করি যে কাদিয়ানিদের কাফের ঘোষণা দিতে হবেই হবে। করি না? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, এই স্লোগানগুলো আমরা দেই নাই। আমরা দিতে পারলে ওরা পারবে না কোন দুঃখে? আরে বাংলাদেশে কত সংগঠন সরকার নিষিদ্ধ করে রেখেছে না? এই যে হিজবুত তাহরীর নিষিদ্ধ, হিজবুত তাহরীর তো কোথাও বোমা ফুটায় নাই, তাও কেন নিষিদ্ধ করে রেখেছে? যুক্তি এটা দিয়েছে যে এরা খেলাফতের কথা বলে, এরা পোস্টার লাগায়, এরা লিফলেট লাগায়, এরা আর্মির খেলাফতের জন্য দাওয়াত দেয়। তা আমি পক্ষ বিপক্ষ কিছু বলছি না, কিন্তু আমি এটা বলছি শুধুমাত্র পোস্টার লাগায়, ব্যানার লাগায়, খেলাফতের কথা বলে, তরিকা যেমনই হোক না কেন, তারও তুমি জঙ্গি বলে ঘোষণা দিয়ে রাখলা। জামাত শিবিররা নিষিদ্ধ করে দিয়েছিল না? আর নিষিদ্ধ করে নাই, তাদেরকে ধরে ধরে নিয়ে বলতো না গোপন মিটিং চলাকালে গ্রেফতার হয়েছে। গোপন মিটিংটা আবার কি রে ভাই? রাজনৈতিক দল মিটিং করবে না, তোর বাপে মিটিং করবে? মিটিং না করলে রাজনীতি করবেটা কিভাবে? কিন্তু ধরে ধরে তাদেরকে চালাই নিয়ে এভাবে বলে মাদ্রাসার হুজুর ধরে ধরে আল কায়দা পাওয়া গিয়েছে, তালেবান পাওয়া গিয়েছে। অদ্ভুত ব্যাপার। তালেবান তো এটা একটা লোকাল সংগঠন, আফগানিস্তানের ভেতরেই তারা সীমাবদ্ধ। তাদেরকে আবার আন্তর্জাতিক শাখা প্রশাখা আছে নাকি? তালেবানের কি শাখা প্রশাখা আছে নাকি? পাকিস্তান শাখা, ইন্ডিয়া শাখা। কিন্তু ধরে 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 আরে এটা হলো তালেবানি মতাদর্শী, তালেবান পন্থী। তো ইসলামী ধারার মধ্যে কতগুলো দল নিষিদ্ধ করে রেখেছে। এমন এমন দল আছে যেগুলো কোনো অস্তিত্বই নেই, অস্তিত্বই নাই। শুধুমাত্র গোয়েন্দারা নাম বানিয়েছে কিছু সাধারণ মুসলমানদের ধৈর্য যাতে ওরা অন্যায়ভাবে বন্দী করে রাখতে পারে বছরের পর বছর জুড়ে, আর আমেরিকার এগুলো দেখায় দেখায় টাকা খাইতে পারে আর নিজেদের গদিটারে ঠিক রাখতে পারে। বাংলাদেশে যে কয়েকটা জঙ্গি সংগঠন নিষিদ্ধ, এর মধ্যে কোনো কোনো সংগঠন এমন ইরানের কোনো দলই নেই।
জানেন না, এই নামে কোন দল ছিল না, এখনো নাই, এবং এটা কোনোদিন কোন বাস্তব অস্তিত্ব লাভ করে নাই। নাম আসলো থেকে নাম এসেছে ওই র্যাব বসে কোনটার নাম বানিয়েছে, কোনটা বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম বানিয়েছে। কেন? প্রচুর পরিমাণ জঙ্গি আছে, দেখাতে হবে না? বিশেষ করে দেখবেন নির্বাচনের টাইমে জঙ্গি ধরা বাইরে যেতে দেখতেন না আপনারা? আবার নির্বাচনের পর একটু কমে যেত। এই যে র্যাব যে ক্রস ফায়ার দিত আগে, যখন র্যাবের উপর সেনশন আসলে 1 বছর পর্যন্ত ক্রস ফায়ার বন্ধ হয়ে গেল। কেন রে ভাই? ক্রস ফায়ার যদি এত জরুরি জিনিস হয় আগেও দিতে পরেও দিবি, কিন্তু না, দেখা যায় যখন সুযোগ থাকে ওই সময় খুব দেয়, যখন চাপে থাকে তখন আবার মোটেও দেয় না। তার মানে এটা প্রয়োজনীয় জিনিস না, এটাও একটা জুলুমের হাতিয়ার। তাহলে এই বিভিন্ন দল বানাতো কেন? দেখাতে হবে বাংলাদেশে বহু জঙ্গি আছে, আর জঙ্গি দমন করতে এই সরকারের কোনো বিকল্প নাই, তাদেরকে ক্ষমতা রাখতে হবে। 16 বছর দেখেছে, তাতে কি? ফেরাউনে যদি 40 বছরের বেশি সময় থাকতে পারে, এরা পারবে না কোন দুঃখে? ফেরাউন পারলে এরাও পারবে, কারণ তার রক্ত এদের অনেকের গায়ের মধ্যে হয়তো শুরু গেছে। কষ্ট পাচ্ছেন নাকি বেশি? তো এই যে দেখা গেল ফেরাউনরে, আমি এটা বললে ফেরাউন বেঁচে থাকলে মামলা দিত আমার নামে। কেন জানেন? কারণ ফেরাউন আয়নাঘর আবিষ্কার করতে সক্ষম হয়নি। যেই পরিমাণ জুলুম হয়েছে ওই পরিমাণ জুলুমের অনেক কিছু ফেরাউনও কল্পনাই করতে পারে নাই। তাহলে ফেরাউনকে আমি যদি বলি, তার নামে যদি এই এদেরকে আখ্যায়িত করি, তাহলে ফেরাউন অপমান বোধ করবে না? বেটা আমি যা করি নাই এর চাইতে নিকৃষ্ট কাম করলো, তাদেরকে আমার নামে তুই কেন বলিস? আরে তুই উল্টা এটা বলতে পারিস আমি ওদের অনুসারী। বড় শয়তান ছোট শয়তান যদি দুইটা থাকে, ছোটটা না বড়টার অনুসারী হবে, এটা স্বাভাবিক। আরে আরে হিটলার বললেও হিটলার রাগ করার কথা, হিটলার আর কি জুলুম করেছে? এর চাইতে বেশি জুলুম তো এই দেশে হয়েছে পদে 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 পদে। তো এই যে ব্রিটিশের বিরুদ্ধে বলেন, ব্রিটিশ কি করেছে? ব্রিটিশ যে পরিমাণ মেরেছে তার চাইতে বেশি মেরে বিগত দিনে দেওয়া হয় নাই? কোন কোন ক্ষেত্রে ব্রিটিশের চাইতে বেশি হয়েছে, আল্লাহ হেফাজত করুন। তো বলছে না ইসকন, সে যেহেতু যে ধর্মেরই হোক না কেন, সংখ্যালঘু হোক আর সংখ্যাগুরু হোক, সংখ্যালঘু হলো কি তার জন্য খুন করা হালাল, তার জন্য গুম করা হালাল, তার জন্য শয়তানি করা হালাল? অদ্ভুত ব্যাপার। এই যে কুপিয়ে মেরে ফেলেছে, কোপানোর জিনিস পেলো কেমনি? ত্রিশূল নিয়ে নিয়ে মিছিল করে। ত্রিশূল, তার মাথায় এমন ধার থাকা থাকে আপনার পেটে ঢুকায় দিলে জায়গায় তরপাতে তরপাতে আপনি মরে যাবেন। তো ত্রিশূল নিয়ে তুমি রাস্তায় বের হলে সেটা যদি জঙ্গিবাদ না হয়, মুসলমান যদি আল্লাহ রাসূলের অনুসরণে, আবু বকর ওমর ওসমানের অনুসরণে, খোলাফায়ে রাশিদিনের অনুসরণে, আহলে বাইতের অনুসরণে, সাহাবায়ে কেরামের অনুসরণে তরবারি নিয়ে নামে, সেটা কি হবে? তোমার কাছে তোমার ত্রিশূল আছে, মুসলমানের কাছে মুসলমানের তলোয়ার নাই। শাহজালালের তলোয়ার গর্জে ওঠা আরেকবার, বদরের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার। তা হাতিয়ার খেলে তোমাদের আছে, মুসলমানের নাই। আর অধিকার পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না। এই চিন্ময় দাসকে গ্রেফতার করেছে ইন্ডিয়ার ঘুম হারাম। কেন রে ভাই? শহীদ সাইফুল ইসলাম আলিফকে যে শহীদ করা হলো, এখন তোর ঘুম হারাম হলো না কেন? এর পক্ষে বিবৃতি দিলি না কেন? আরে গ্রেফতার তো শুধু চিন্ময় হয় না, আমরাও হয়েছিলাম রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে, জঙ্গিবাদ মামলা দিয়ে 1,500 বেশি আলেমকে গ্রেফতার করা হলো। তখন তোমাদের বিবৃতি কই ছিল? তার মানে কি এটা যে সবাই বললে মরুক, তোমাদের কোনো মাথা ব্যথা নাই, আর তোমাদের দালাল কেউ মরতে পারবে না, তাদের গায়ে টোকা লাগলেও তোমাদের আর ঘুম হবে না? না হলে ওরা যদি মানুষের অধিকার নিয়ে কাজ করে, ওরাও মানুষ আমরাও মানুষ, নাকি সংখ্যালঘুর বেঁচে থাকার দরকার আছে? আমাদের বেঁচে থাকার দরকার নেই। ওদের জীবনের দাম আছে, আমাদের জীবনের দাম নাই। ওদের ইজ্জতের দাম আছে, আমাদের ইজ্জতের দাম নাই। আরে আমরা গিয়ে ওদের মন্দির পাহারা দেবো, আর ওরা এসে আমাদের মসজিদে হামলা করবে। হয় নাই হামলা? হয় নাই? আর আমাদেরকে শান্ত থাকতে হবে। শান্ত মানে সব শান্ত থাকার ঠিকাদারি কিন্তু আমরাই নিয়েছি। তোমরা আমাদের মারবা, জুলুম করবা। বাংলাদেশে 68,000 মেয়ে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাচার হয়েছে, এই খবর 6 মাস আগে বাংলাদেশের পত্র পত্রিকায় এসেছে। তো পত্রিকায় তো সব আসে না, তাও যদি সংখ্যাটা ধরি 68,000, সংখ্যাটা কিন্তু কম না। এই প্রেমের ফাঁদে ফেলে কত হাজার হাজার মেয়েকে বাংলার জমিনে এদেরকে নষ্ট করা হয়েছে, কাউকে খুন করা হয়েছে, কাউকে পাচার করে দিয়েছে, কত ভাবে কত জুলুম করা হয়েছে। তোদেরই শুধু বেঁচে থাকার দরকার আছে, আমাদের বেঁচে থাকার দরকার নেই। সংখ্যালঘু হয়েছে তাতে কি? অপরাধীর সবচাইতে বড় পরিচয় সে অপরাধী, সে সংখ্যালঘু না সে সংখ্যাগুরু, এটা দেখার টাইম নেই। দরকার তো ছিল এটা, তারাই এদের বিপক্ষে অবস্থান নেবে, কিন্তু নিতে পারে নাই। হ্যাঁ, বারবার মুসলমানের উপরে হামলা হবে আর মুসলমানদের শান্ত থাকার ঠিকাদারি দেওয়া হবে। ইন্ডিয়া কোন যুক্তিতে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কথা বলে? ওরা কি আজও পেরেছে ওদের দেশে সংখ্যালঘুর অধিকার নিশ্চিত করতে?
আমাদের 6 বছরের বোন আসিফা, কাশ্মীরের মেয়ে, তাকে পর্যন্ত ধরে নিয়ে মন্দিরে আটকে রেখে দিনের পর দিন এই পাষণ্ডরা গণধর্ষণ করে 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 পরে যখন দেখেছে এমনিও বাঁচবে না, পাথর একটা নিয়ে মাথা থেতলে দিয়ে দিয়ে তাকে হত্যা করেছে। এরপর লাশটাকে পর্যন্ত নিয়ে গুম করেছে। এই খবর যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, কিসের নিন্দা জানাবে, কিসের ওদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, উল্টা উল্টা ওই পুরো সপ্তাহ না পুরো মাস না পুরো বছর জুড়ে ইন্ডিয়ার পর্ন সাইট গুলোতে সবচাইতে বেশি সার্চ করেছে এটা লিখে লিখে কিভাবে আসিফাকে রেপ করা হয়েছে। এটা ওরাও দেখতে চায়, ওরা দেখে ওদের কামুক চাহিদা পূরণ করতে চায়। একটা জাতি কতটা নিকৃষ্ট হলে, কতটা বর্বর হলে এমন আচরণ করতে পারে ভাবতে পারেন? আরে গুজরাটের বুকে কি হয়েছে, জাহেলি যুগের কি জুলুম হয়েছে। গুজরাটের জুলুমের ইতিহাস পড়লে আপনি বলতে বাধ্য হবেন এই জুলুম অনেক ক্ষেত্রে জাহেলিয়াতকে হার মানিয়েছে। হায়দ্রাবাদের বুকে কি চালিয়েছে, 4 দিন যুদ্ধ করে স্বাধীন দেশটাকে জয় করে নিয়েছে, দখল করে নিয়েছে। ওদের এই ভাষ্য হলো যে সর্বনিম্ন 27 থেকে সর্বোচ্চ 40,000, মানে অরাইশিওর না, 27 থেকে 40, বাস্তবে সংখ্যাটা এর চেয়ে আরো বহু বেশি। মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করেছে। কত মা বোন যে ওদের কাছে ধর্ষিত হয়েছে হিসাব আছে। এমনকি আল্লাহ নবীর গালি দিয়েছে, এই মনে হয় 2 মাস আগের কথা হবে। নবীর গালি দিল, মুসলমান মামলা করলো, গালিবাজ তো গ্রেফতার করলোই না, মুসলমান লং মার্চ করতে চাইলো, লং মার্চ করতে দিল না, বাধা দিল। অবশেষে ওই ক্ষতের দাগ শুকানোর আগে আগে আল্লাহর নবীর মূর্তি বানালো, মূর্তি লাইভে এসে সারা দুনিয়ার দেখিয়ে বললো এবার এই মূর্তি পুড়িয়ে ছাই করব, পারলে তোরা ঠেকা দে। তো যারা নিজেদের সংখ্যালঘুদের সাথে আচরণ করে, মসজিদের নিরাপত্তা নেই। আমি নিজে ইন্ডিয়া সফরে দেখে এসেছি, একটা সপ্তাহ ছিলাম, পুরা সফরে মাত্র একটা মসজিদে 1 ওয়াক্ত নামাজ এমন পেয়েছে বাইরের মাইকে আজান হয়, বাকি পুরা সফরে দ্বিতীয় কোন মাইক পাই নাই যেখানে বাইরের মাইকে আজান হয়। পুরো সফর দিল্লি শাহী জামে মসজিদ, কিসের বাইতুল মুকাররম, ছোট্ট দেশের ছোট্ট শহরের জাতীয় মসজিদ দিল্লির শাহী জামে মসজিদ, সেখানে পর্যন্ত গিয়ে 10:30টায় ঢুকেছি, যে আগে আগে গিয়ে প্রথম কাতারে বসবো। একেবারে আলাদা একটা আমাদের ইতিহাস ঐতিহ্য, কারণ এখানে আওরঙ্গজেব আলমগীরে নামাজ পড়তেন রহমতুল্লাহ আলাইহি, এত আগ থেকে চলে আসছে। তাহলে যাই একটু এই জায়গার ঐতিহ্য থেকে নিজে একটু আলো নিয়ে আসি। গিয়ে অবাক, প্রথম গিয়ে এটা কি মসজিদে আসলাম না ভিন্ন কোথাও আসলাম? আরে মহিলা মহিলা, মুসলমান কয়টা, হিন্দু আর হিন্দু সব ভরা। কেন? মসজিদকে পর্যটন স্পট ঘোষণা করেছে, এজন্য মসজিদের মধ্যে ওরা ঢুকবে, কিচ্ছু বলার নাই, কেউ বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। দারুণ দেওবন্দ এই কাজটা করতো। পরবর্তীতেই মাত্র কয়েক বছর আগে ওলামায়ে কেরাম শক্ত প্রতিবাদ করে বন্ধ করেছেন। এর আগে দারুমে এসে, মসজিদে রশিদে এসে, এই মাদ্রাসার মধ্যে এসে ঢুকে পড়তো, কিছু বলার নাই। কেন? কারণ পর্যটন স্পট ঘোষণা দিয়ে দিয়েছে। তো দেখা গেল আজানের একটু আগে পুলিশ গিয়ে ওদেরকে একটু সাইড করলো, তাও পুরো বের করে দেয় নাই, যতটুকু পর্যন্ত নামাজের জন্য লাগবে এর বাইরে ওরা থাকতে লাগলো। অপেক্ষায় থাকলাম, এই মনে আজান দিবে আজান দিবে, দেখলাম লাস্টে এসে আজান দিল ভেতরের মাইক দিয়ে, বাইরের মাইকে না। এরপর অপেক্ষায় থাকলাম বয়ান শুনবো, নতুন এক দেশে আসলাম, বয়ান শুনি। আর জাতীয় মসজিদে জাতীয় বয়ান হয়তো পাওয়া যাবে, কিসের বয়ান? কোনো বয়ানই নাই। ইমাম এসে ডাইরেক্ট খুতবা শুরু করে দিল আরবিতে। কেন? কারণ বয়ান দিলে কোন কথায় নরেন্দ্র মোদীর কলিজায় আঘাত লাগবে, কোন কথায় অমিত শাহ কষ্ট পাবে। আমার পাশে এক মুসল্লি বসে, সে বললো হুজুর 25 কিলো দূর থেকে নামাজ পড়তে এসেছি। কিরে ভাই, এত দূর থেকে এখানে নামাজ পড়তে এসেছেন, কাহিনী কি? বললো হুজুর কিচ্ছু করার নেই, আমাদের এলাকায় হিন্দুরা জুম্মা পড়তে দেয় না, ওক্তিয়া নামাজও মাঝে মাঝে বন্ধ করে দেয়, মাঝে মাঝে পড়ি, আজান দূরের কথা জুম্মাটাও পড়তে দেয় না। বাধ্য হয়ে এত দূরে চলে আসি, কারণ মাঝখানে যে মসজিদ গুলো আছে সবগুলোর একই হালত, এজন্য এসে ডাইরেক্ট জামে মসজিদে নিয়মিত নামাজ পড়ি। এই হলো তাদের দেশের সংখ্যালঘুর হালত। তো ওরা বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কোন মুখে কথা বলে? আরে কথা বলার ন্যূনতম নীতি নৈতিকতার অধিকার ওদের আছে নাকি? চালুনি যদি সুইকে বলে কি রে সুই, তোর পেছনে ফুটা কেন, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? আরে সুইয়ের পেছনে একটা ফুটা আর চালুনির পুরো শরীরটাই ফুটা। তো যে নিজে পুরো ফুটায়, যদি আর শরীরে টিটকারি মারে, তোর পেছনে ফুটা কেন? কিন্তু মাঝে মাঝে চিন্তা করি, ওরা তো ওদের জাত ভাইয়ের গুরুত্ব বুঝেছে। সে যত উগ্র হোক, যত বড় অপরাধী হোক, যত বড় বলাৎকারী হোক, যত বড় লুচ্চা হোক, তারপর ওদেরকে তার পক্ষে থাকা লাগবে। কিন্তু আমরা তো পারি না, আমাদের বাস্তবে যারা অপরাধী না, মাজলুম, ওই মাজলুমদের পক্ষে নিয়মিত থাকতে। ওরা যদি ওদের পাশে দাঁড়াতে পারে, আমরা কেন পারবো না আমাদের পাশে দাঁড়াতে?
পারা দরকার ছিল কিনা, পারা দরকার ছিল কিনা? আরে আজকে আপনি এটা নিয়ে পেরেশান যে একজন আইনজীবীরে তারা কুপিয়ে মেরে ফেলেছে। কেন? আপনার তো 1 বছর আগে 100 নামা দরকার ছিল, যখন ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে 3 জন নির্মাণ শ্রমিককে নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলেছিল, যাদের মধ্যে একজন কোরআনের হাফেজ ছিল, আর 2 জন আপন মায়ের পেটের ভাই, আপন ভাই ছিল। কোন অপরাধ করে নাই, কিচ্ছু করে নাই, কিন্তু জনপ্রতিনিধি পর্যন্ত, চেয়ারম্যানদের নিয়ে পর্যন্ত তারা একসাথে এদেরকে নির্মম ভাবে পিটাতে পিটাতে হত্যা করেছে। আজও পর্যন্ত বিচার হয়েছে, অপরাধীকে ফাঁসি দেওয়া হয়েছে। আরে যদি ফাঁসি দেওয়া হয় তবুও তো আমার ভাই আর ফিরে আসবে না দুনিয়ার বুকে, তবুও তো মনে একটু সান্ত্বনা থাকতো, যা অপরাধীর একটা বিচার হয়েছে, আগামী দিনে হয়তো কোনো মুসলমান মাজলুম হবে না। আরে সংখ্যাগরিষ্ঠ হয়ে লাভ কি যদি সংখ্যালঘুর হাতে প্রাণ হারাতে হয়? সংখ্যাগরিষ্ঠ হয়ে লাভ কি যদি সংখ্যালঘুর উল্টা তাদের চক্রান্তের শিকার হতে হয়? সেই যে প্রিয়া সাহা, মনে থাকার কথা, ট্রাম্পের কাছে গিয়ে বিচার দিয়েছিল, আরো কত বছর আগের কথা। ট্রাম্প তো ক্ষমতাই নাই এখনো, জানুয়ারির দিকে হয়তো দায়িত্ব নিলে আসবে। সে 4 বছর আগে তার প্রেসিডেন্টগিরি শেষ। ওই সময় যে প্রিয়া সাহা গিয়ে বিচার দিয়েছিল বাংলাদেশের মুসলমানদের নামে, মনে নাই? আজও পর্যন্ত গ্রেফতার হয়েছে, বিচার হয়েছে, কিচ্ছু হয়নি। উল্টা হবে কোথেকে আমার এখনো মনে পড়ে, আমরা যখন জেলে, আপনারা